ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে থাকবে অনেক অনেক সারপ্রাইজ। প্রথমত আমরা সবাই মিলে যাচ্ছি ইফতার করতে বাহিরে। আমি, ইতি, আম্মু, রুমি আপু। আব্বু নাই, আব্বু হচ্ছে ব্যস্ত, এখন দোকানে থাকে। আর বাকিরা সবাই আসলে ব্যস্ত, শুট এন্ড সবার যার যার পার্সোনাল কাজ নিয়ে। তো যাই হোক, আর দেরি না করে অলরেডি আমরা দেরি হয়ে গেছি, তো আমরা এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাবো। চলো দেখেন, এদিকে আমরা সবাই লেটে, যে সবাই তাড়াহুড়া করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর এই যে হচ্ছে বাবু আজকে ফর দা ফার্স্ট টাইম আমাদের সাথে ইফতার করতে যাচ্ছে বাহিরে করতে। হ্যাঁ, এভাবে ঘুমাই থাকলেই হয়। চলো গাইস, অলরেডি যেখানে আজান দিয়ে দিছে, আমরা এখনো লোকেশনে পৌঁছাতে পারিনি। আজকে রাস্তায় ইফতার করার একদম সাডেনলি প্ল্যান ছিল, দ্যাটস হোয়াই লেট হয়ে গেছে। সো হোপফুলি আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যেতে পারবো। দেখো অলরেডি 6:10 বাজে। ফাইনালি আমরা লোকেশনে চলে আসছি, এখন যে তাড়াতাড়ি করে ইফতার করব। অলরেডি আমরা সবাই চলে আসছি, আর এখানে যে আমাদের খাবারও সার্ভ করা আছে। এই জিলাপিটা কিন্তু অনেক মজা, এন্ড পাস্তা, তারপর হালিম। এখানে আমি অলরেডি ইফতার শুরু করে দিচ্ছি, আর এই যে বাবুর কান্নাকাটি শুরু না। ফাইনালি এখন হচ্ছে খাবো আমার সব থেকে ফেভারিট হালিম। এখানে হালিমটা বেস্ট। হালিম কেমন লাগছে তোর কাছে? লাস্ট ইয়ারের তোমার কাছে কেমন লাগছে আম্মু? অনেক মজা, অনেক। আমি ফার্স্ট খেলাম এটা। আমি ফার্স্ট খেয়েছি, হালিমটা অনেক মজা। সবার ফার্স্টে আমি হালিম খাইছি, তারপর বলছি। হ্যাঁ, এখানে বাবু ঘুমাইতেছে, দেখেন এই যে তার কান্নাকাটি শেষই হচ্ছে না। ফাইনালি এই যে বাবু ঠান্ডা হয়ে গেছে, এখানে তার ফিটার খাওয়ানো হচ্ছে। ফিটার খাইয়ে সেই ঠান্ডা। হ্যাঁ, তো ফাইনালি গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি কফি খেতে। আর আজকে কফি ট্রিট দিচ্ছে আমাদেরকে ইতি। বেচারার 10,000 টাকা শেষ হয়ে গেছে। না শোনো, ফ্যামিলিকে ট্রিট দিলে তো আর বরকত বাড়বে, তাই না? তোমাদেরকে না হলে কাকে খাওয়াবো? আর গাইজ দেখো, এখানে হচ্ছে অন্তরাপু সবার থেকে বড় সাইজের কফি নিছে। কেন? আমি নিছি রেগুলার। এই যে দেখেন গাইজ, তোমার বেশি কফি খেতে পছন্দ করি তাই। ও, আর এইখানে সে বসে বসে দেখতেছে তার দোকানের কি অবস্থা। দোকানে অনেক মানুষ আসতেছে, সো ভাবতেছি সবার সাথে যে দেখা করে আসবো, কারণ আমার অনেক খারাপ লাগে। আমাকে অনেকে খুঁজতেছে, অনেক বিজি থাকে এখন। আর আপনারা যারা আমাদের শপে আসবেন, আপনাদেরকেও কিন্তু আমরা মানে অন্তরাপু এই যেভাবে সিসি ক্যামেরা দেখবে। অন্তরা কি ব্লগটা ছাড়বে কবে আল্লাহই জানে। তুমি ব্লগ ছাড়ো না কেন? এরকম হইছো কেন? ফোনে কয়টা ব্লগ আছে জানো? কয়টা? গাইস, অন্তরাপু আমাকে আইলশা বলতে বলতে নিজে আইলশা হইছে না। ও আইলশা হয় নাই, ও বিজনেস টাকা করে দিব তেমন ব্লগগুলো। কি 100 টাকা? বোন আমি তোমাকে 100 টাকা দিব আমার ব্লগে এডিট করে দাও। না ইতি শুনো, বলো অন্তরা কি বললা? অলস না না, আমি তো বলি নাই। আমি বলছি মানে ব্লগের দিক দিয়ে অলস হয়ে গেছো, বাট তুমি বিজনেসের দিক দিয়ে অনেক অ্যাক্টিভ হয়ে গেছো। এটা অনেক ভালো। ওইটাই তো ভালো, এই জন্য তো এডিট করতে পারে না। যাই হোক, ফ্যামিলি ব্লগটা চাই। হ্যাঁ অবশ্যই। আর এই যে আম্মুর কোলে বাবু, আম্মু কফি খায় না, সেই জন্য খাবে না। আমরা খাচ্ছি যে রুমি আপু। আর এই যে আমাদের সাথে আরেকজন অ্যাড হয়েছে, দেখাইতেই ভুলে গেছি। সে হচ্ছে গিয়ে ইফতার তার বাসায় করছে, আমরা কফি খাচ্ছিলাম, তখন আসছে। শরীর ছেড়ে দিছে, এজন্য চুপ করে বসে আছি, কফি খাচ্ছি, আবার চাঙ্গা হলো। আমরা সবাই হট খাচ্ছি, সে কোল্ড খাচ্ছে। আচ্ছা, কথা হলো এটা না, তাহলে বাইক চালায় কিভাবে বাইরে? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে আসছে না? আমার বাইকে যে কোনো বাইকার বসলে এমনি আসবে। যাই হোক গাইজ, দেখেন খুবই সুন্দর একটা জায়গা আসছি আমরা। এখন কফিটা খাই, সুন্দর একটা মোমেন্ট, সবাই কফি খাচ্ছি ফ্যামিলি। আমরা সবাই এখন নিচে চলে আসছি আর ওয়েট করতেছি রাকিবের জন্য। রাকিব আসবে আমাদের পিক করার জন্য, এন্ড আমরা সবাই মিলে যাবো আজকে যমুনাতে। তো এখানে আমাদের সাথে যে সবাই আছে, হ্যাঁ ইতি হচ্ছে রাকিবের জন্য কফি নিয়ে আসছে। হ্যাঁ, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে ফাইনালি রাকিব এখানে চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। পেটে থাকতে বাবু একবার উঠছিল গাড়িতে, বুঝছো? পেটে থাকতে একবার উঠছিল আজকে। হ্যাঁ, যাও ইতি, তুমি তোমার কফি দাও ভাইয়াকে। এই যে ইতি কফি দিয়ে দিল। তুমি তো এখন কফি খাও আমার সাথে সাথে, আগে তো খাইতা না। হ্যাঁ, যাও তাহলে তোমরা বাইকে করে আসো, আর আমরা এভাবে চলে যাই। বাই বাই। আর এই যে এখানে বাবু আর সবাই উঠে পড়েছে, এখন আমি উঠে পড়লাম। তো ফাইনালি
গাইস আমরা যমুনায় চলে আসছি আর যমুনায় আজকে এত পরিমাণে আমরা crowd। জায়গায় পাচ্ছিলাম না গাড়ি রাখার, অনেক কষ্ট করে রিক্সা হ্যাঁ। করে রেখে আসছি। এখন হচ্ছে আমরা যাবো আম্মুকে সারপ্রাইজ দিতে আসছে। আসলে আম্মুকে একটা জিনিস গিফট করবে, কি গিফট করবো বলো? চলো যেই দেখি। চলেন আপনাদেরকে যেই দেখো। গাইস জাস্ট লুক এট দিস, কত ভিড়। আমরা উপরে পার্কিংও পাই নাই, উপরে আমরা পার্কিংও পাই না, আজকে আমরা নিচে পার্কিং করে আসছি। আমাদের অনেক সমস্যা হবে, দেখো। হ্যাঁ অনেক গাড়ি গাইস, অনেক গাড়ি। দেখো এখানে ইতি বসতেছে না, কোথায় যেতেছি ইতি? কি গিফট কিনবে? এটা সারপ্রাইজ। আমার তো বলো যে সারপ্রাইজ আম্মু না, ওইখানে এটা হচ্ছে রাকিব দিবে আম্মুকে। গেস গেস গেস, আই থিংক সংসারের কিছু মেবি। চলো তো গাইস, অলরেডি আমি আর রাকিব এখানে আগে এসেও দেখে গেছিলাম আর আজকে দেখতেছি যে আসলে কোনটা নিব। কোনটা নিবা? আমার মনে হচ্ছে স্যামসাং ভালো হবে, আমরা স্যামসাং ইউজ করি তো, এটা অনেক দিন আমাদের কাছে ভালো সার্ভিস দিচ্ছে। হ্যাঁ অন্যান্য আরো ব্র্যান্ড আছে, আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো হবে। হ্যাঁ এটা সুন্দর আছে। এটাই নিয়ে নাও। গাইস দেখো এদিকে আম্মু কত খুশি, আম্মু বিশ্বাসই করতে পারতেছে না এখনো। রাখি আমার মেয়ের জামাইগুলি কত ভালো। হ্যাঁ রাকিবকে খালি আমি এমনি একটু বলছি যে আমার ওয়াশিং মেশিন দিবে, রাখি না বলতে বলতে আমার ওয়াশিং মেশিন দিলে ভালো এরকম না। আমি বলছি মজা করে বলছিল বাট দিয়ে দিছে। গাইস আম্মু জানে না যে আম্মুর জন্য আরো একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আমি আম্মুকে টিভি কিনে দিচ্ছি। কারণ আমাদের বাসার আগে যে টিভিটা ছিল টিভিটা নষ্ট হয়ে গেছে আর আম্মু ওই নষ্ট টিভিতে আমাদের ব্লগ দেখে। আসলে কিছু করার নেই, যেহেতু টিভি নষ্ট তা আমি হচ্ছে কেননা আম্মুকে টিভিটা কিনে দেওয়া যাক, যেহেতু আমাদের অলরেডি সব বোনের বিয়ে হয়ে গেছে আর আম্মু বাসায় একা একা থাকলে বোরিং হয়। তো চলো দেখি আম্মুর রিয়াকশন কেমন হয়। আমার মনে হয় আম্মুর রিয়াকশন অনেক ভালো হবে, কারণ আম্মু একটু আগেই বলতেছিল যে আমাকে ওয়াশিং মেশিন না নিয়ে তোমাকে টিভি দিলেও পারত, কারণ আম্মু একা একা অনেক বোর ফিল করে। তো দেখি আম্মুর রিয়াকশন কেমন হয় টিভির কথা শুনে। অনেকদিন ধরে আমরা ভাবছিলাম আম্মুকে একটা সারপ্রাইজ দিব, বাট সময়ের ব্যস্ততার কারণে দিতে পারছিলাম না। আর আজকে কিন্তু আম্মুর কোনোই আইডিয়া ছিল না। আম্মু তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। তোমাকে আমি টিভি কিনে দিচ্ছি, এইটা এইটা টিভি আমি কিনে দিচ্ছি আর ওয়াশিং মেশিন রাকিব কিনে দিচ্ছে। বলার আমার ভাষা নাই, মানে আমি আমাদের বাসায় আমি অনেক কিছু পাওয়া যায়, এটা আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। কান্না করো না, এটা খুশির মোমেন্ট। খুশির জন্যই তো কান্না আসে আমার, জন্য আমি কথা বলতে পারি না। হ্যাঁ রাকিবকে আমি দুষ্টামি করে একদিন বলছিলাম যে হ্যাঁ আমাকে ওয়াশিং মেশিন চাওয়ার আগে আমাকে ওয়াশিং মেশিন দিয়ে দিচ্ছে। আমি আরো অনেকদিন আগেই বলতেছিলাম কিন্তু ও আসতেছে না নেওয়ার জন্য। আমি বলছি যে না লাগবে না। ও আমাকে অনেকদিন ধরে বলতেছে তুমি যাই কিনা দাও, তুমি যাই কিনা দাও। আমি বলছি তুমি কিনে দিবা, তুমি সাথে যাবো। তো এই জন্য আজকে ওকে নিয়ে কিনতে আসলাম। এরা আমার মেয়ে না, জামাই না, এরা আমার ছেলের থেকে বেশি। আমার জীবন আর কোনো আফসোসই নাই যে আমার ছেলে নাই, কোনো আফসোস নাই। আচ্ছা শোনো, এখন থেকে কিন্তু বেশি বেশি করে ব্লগ দেখতে হবে। আমি ব্লগ দেখি, আমাদের বেশি বেশি করে ভিউ তোমাদের করবা, ব্লগ দেখবো না, সাবস্ক্রাইব কার করবা। ব্লগ দেখবো? মা, এটা বলা লাগবে নাকি? আমি সবগুলো ব্লগ দেখি। হ্যাঁ, আমি সারার আগে আম্মু গাইস মানে পুরো টিভির ডিসপ্লে চলে গেছে, ওই ডিসপ্লেতে মানে একটু মাথা দেখা যায়, একটু চোখ দেখা যায়, ওই টিভিতে ব্লগ ছেড়ে দেখে। তো এখন আমার ভালোটাই দেখবা, ঠিক আছে? কালকেই চলে যাবে, কালকে থেকে ভালো টিভিতে ব্লগ দেখবা। আমরা বাসে যে নেটফ্লিক্সে মুভি দেখবো আম্মু। যে এখানে তালহা কিছু বলবে বলো। যাক ভালো হয়েছে, এখন বাসায় গেলে টিভিটা দেখা যাবে। আগে টিভি দেখতে পারতা না। অনেক অনেক হ্যাসেল হইতো টিভি দেখতে, আর হ্যাঁ। অনেক ডাক পড়ে গেছে। আবার টিভির রিমোট অনেক স্লো ছিল না। আমি অনেকদিন আগে বলছি যে মা টিভিটা চেঞ্জ করা দরকার। হ্যাঁ নেটফ্লিক্স চলতো না, সো নেটফ্লিক্সের জন্য বেশি ভালো লাগছে। আর তুমি যে দেখবা না, আমি তো তুমি তো অনেকদিন ধরে আম্মুর বাসা যায় না, আম্মু কিছু বলো। আমি তো ব্যস্ত থাকি, না যাইতে হবে। ব্লগ শেষ করে আসছি। হ্যাঁ ব্লগ শেষ করে আসছে। আমি কালকে থেকে এখনো না ঘুমানো। সে আসবেই না, আমি অনেক জোর করে ডাইকে নিয়ে আসছি, বলছে যাইতে হবে তোমার আজকে। ভালো আজকেই কিনে দিই, আজকে সুযোগ আছে, আবার হ্যাঁ পরে ফ্রি হবো। দেখছ আম্মু কত খুশি হয়েছে তুমি আসছো। ফাইনালি গাইস আমাদের কেনাকাটা ডান। এখন আমরা যাচ্ছি আমাদের সব ভিজিটিং এ। দেখছি আজকে অনেক 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 ক্রাউড, শপে অনেক মানুষ, তাই না বলো? দেখি কি হয়, চলো। এই যে আমরা চলে এসেছি আমাদের শপে। ফাইনালি শপে আসছি, চলো দেখি শপে এখন কত ক্রাউড। অলরেডি কিন্তু 10টা বাজে, তো অলরেডি ক্রাউড একটু কমে গেছে এখন, তাও সিট। আর আমরা হঠাৎ করে আসছি সারপ্রাইজ। হ্যাঁ চলো চলো। মাশাআল্লাহ অনেক মানুষ আছে। তাহলে টাটা, বাই বাই।
বাই বাই গাইস, টাটা, আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। তো সবাইকে বিদায় দিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। The next day. আজকে হচ্ছে ইফতারের দ্বিতীয় দিন এন্ড আমরা আসছি যে বাইকে করে, কারণ আমাদের ইফতারের জাস্ট অনলি 30 মিনিট আগে মনে হয়েছে যে আজকে আমাদের ইফতারটা বাহিরে করা উচিত। তো এসেই হচ্ছে অর্ডার দিয়ে দিলাম আর এখানে হালিম পাইছি। এখানে হালিম খাচ্ছি। এই হালিমটা আমাদের অনেক ফেভারিট। হ্যাঁ, আজকে আমরা এত তাড়াহুড়ায় আসছি যে অর্ডার দিব, ওই অর্ডার দেওয়ার সময়টা পর্যন্ত পাইনি। প্লিজ ইগনোর মাই হেয়ারের অবস্থা অনেক বেশি বাজে হয়েছে। এই হচ্ছে আমার হালিম, এখন ফাইনালি খাবো। তো ফাইনালি আমাদের মেইন খাবার এখানে চলে আসছে। এটা কত বেশি ডিলিশিয়াস এন্ড তার পাশাপাশি যে এখানে এটা এটা কি যেন বলে, নাম ভুলে গেছি। ফার্স্টে হচ্ছে আমরা আগে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি এখানে। এখন তো জিলাপি খেয়ে দিচ্ছি, কারণ জিলাপিটা অনেক বেশি ইয়ামি মনে হচ্ছে। এখন খাও না, টেস্ট নষ্ট হয়ে যাবে। তারপরে খাবো। অনেক বেশি মজা। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন নিয়ে নিয়েছি কফি খেয়ে আমরা বাসায় চলে যাব। তো ফাইনালি গাইস বাসায় চলে আসলাম। এই তো আম্মুর জন্য ছিল আমাদের পক্ষ থেকে এটা একটা ছোট্ট সারপ্রাইজ এন্ড আই হোপ আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে তাড়াতাড়ি করে আমরা 7 মিলিয়ন হিট করে ফেলতে পারি। এন্ড আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।